নমস্কার বন্ধুরা, সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আমি আজকে কি রেসিপি করে দেখাতে চলেছি। তো হ্যাঁ, আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল এবং খুবই স্পাইসি মাংসের ঝোল। তো বন্ধুরা, আমি এই মুরগির মাংস, যেটাকে চিকেন যাই বলতে পারেন, ওটা কীভাবে তৈরি করি এইভাবে লাল লাল ঝাল করে। তো চলুন, প্রথমে আমি এখানে সর্ষের তেল প্রায় 50 গ্রাম নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি থেকে কাঁধ উঠলে দিয়ে দেবো গরম মশলার মধ্যে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি কুচনো পেঁয়াজ। ভালো করে আমি এখানে কষিয়ে নিব এবং পেঁয়াজ থেকে জল ঝরে একেবারে শুকনো শুকনো হয়ে গেলে তাতে দিয়ে দিব রসুন পেস্ট। আমি এখানে থেতো ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। ভালো করে রসুনটা আমি 3 থেকে 4 মিনিট শুধু নাড়াচাড়া করে নেব। একেবারে লাল করব না, তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা চলে যাবে। তো রসুনটা দেখুন আমার কতটা ভালো করে ভাজা হয়ে এসছে, প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। আচ্ছা বন্ধুরা, আপনারা মাংস কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন। এরপরে আমি এতে দিয়ে দিব বেটে রাখা আদা বাটা। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কুচি। এতে যোগ করে দিব হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে ঝাল অনুপাতে কম বেশি করতে পারেন। আর এখানে আমার চিকেন আমি নিয়েছি 700 গ্রাম, তাই এখানে আমি 2 চা চামচ লঙ্কাটা ব্যবহার করছি। আচ্ছা, আর দিলাম হলুদ 1 চা চামচ। আচ্ছা বন্ধুরা, আমাকে বলুন, আপনারা এই চিকেন পরোটা দিয়ে খেতে ভালোবাসবেন, না রুটি দিয়ে, নাকি লুচি দিয়ে? আমার তো সবেতেই ভালো লাগে। আর ভাতে তো বাঙালিরা সবেতেই সব কিছু রেসিপিতেই তাক করে দেয়, ভাত দিয়ে যা কিছু খাওয়া যায়। তো ভালো করে আমি এটি একেবারে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এবং আর হ্যাঁ বন্ধুরা, মশলা কষানোর সময় অল্প অল্প যদি ঢাকা দিয়ে কষান, তাহলে মশলা থেকে তেলও তাড়াতাড়ি ছাড়বে, মশলা তাড়াতাড়ি মজেও যাবে এবং টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। একবার করে কিন্তু দেখবেন। দেখুন, আমার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়েও দিয়েছে। এরপরে আমি দিয়ে দিব চিকেনটা। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং অল্প একটু লেবুর রস আর অল্প একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে 2 ঘন্টা মতো। তো ভালো করে আমি মশলার সঙ্গে একেবারে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, চিকেন মানে একটু ভাজা ভাজা হলেই আমার কিন্তু খেতে অসাধারণ লাগে। এই বর্ষার দিনে যদি এরকম একটু ভাজা ভাজা চিকেনের মতো করে একটু গ্রেভি গ্রেভি রেখে একটু কষা খাওয়া যায়, তাহলে তো অসাধারণই লাগে, তাই না বন্ধুরা? কেমন খেতে লাগে আপনাদের? এই বর্ষার দিনে বেলকনিতে বসে, অথবা গ্রামে হলে তো পুকুর পাড়ে বসে বর্ষায় ভিজে এই যদি ঝাল ঝাল চিকেনটা খাওয়া যায় কষা, তাহলে তো আর কিছুই লাগে না। তো দেখুন, আমার ভাজা ভাজা মতো হয়েও গেছে। আমি ঢাকনা দিয়ে 3-4 বার প্রায় 30 মিনিট মতো একেবারে কম আঁচে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা আমার জলটা চারিদিকে ছেড়ে দিয়েছে, মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবং দেখেই বুঝতে পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় কুকও হয়ে এসেছে। আমি এইভাবে 30 মিনিটের পর দেখুন মাংসটা কিন্তু একেবারে প্রপারলি কষা হিসেবে রেডি হয়ে গেছে। এরপর আমি এতে যোগ করব গরম জল। হ্যাঁ বন্ধুরা, গরম জল অ্যাড করলাম, কেননা গরম জল অ্যাড করলে কালারটাও যেরকম একই থাকবে এবং স্বাদটাও কিন্তু সেম থাকবে। ঠান্ডা জল যদি আপনি এখানে অ্যাড করেন, একটু ডিসব্যালেন্স হবে স্বাদ ও কালারে। তো এইভাবে তাড়াতাড়ি আমার ফুডটা উঠে গেছে, যেহেতু আমি গরম জলটা আমি দিয়েছিলাম। তো দেখুন কতটা লোভনীয় কালার হয়েছে এবং খেতেও কিন্তু এক্ষুনি ইচ্ছে করছে, তাই না বন্ধুরা? তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন ঝাল ঝাল লাল লাল মাংসের ঝোল।